এই যে প্যানিস পুরুষঙ্গ, এইটার ওরকম মেশিন নাই, যন্ত্রপাতি নাই, যার কারণে এইভাবে আমি চিকিৎসা পাচ্ছি না। আমার দেশের বাইরে আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। ভিডিওর সম্পূর্ণ অংশ একটু সামনে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, ছাত্র আন্দোলনের ইস্যুটা সামনে আসার পরপরই জুনিয়র সাকিব এবং শিখার যেই বিষয়টা, এটা ধামাচাপা পড়ে গেছে। তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে জুনিয়র সাকিবের সর্বশেষ কি অবস্থা, সে এখন কোথায় যেতে হবে উন্নত চিকিৎসার জন্য, এবং সর্বশেষ আমরা দেখলাম যে এই জুনিয়র সাকিব রাস্তায় নেমে আসছে তার অর্থ সংকটের জন্য। সম্মানিত দর্শক ভাইরা, চলুন আমরা একটু জুনিয়র সাকিব থেকে ভিডিওর সামান্য কিছু অংশ আগে আমরা দেখি, তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন। দেশের বাইরে যেতে পারি নাই চিকিৎসার জন্য। এখন আমি একটু মোটামুটি সুস্থ হয়েছি, কিন্তু আমার ক্ষত স্থানটা সুস্থ না। ক্ষত স্থানটা এখনও মানে খুব খারাপ অবস্থায় আছে, যেটা মুখে বলে বোঝানো যাবে না। আমি দেশের বাইরে থেকে আমাকে ডক্টররা নক দিয়েছেন, বলেছেন যে ওইখানে উন্নত চিকিৎসা হবে ভাই, আপনি স্বাভাবিক জীবন ফিরে পেতে চাইলে আমাদের কাছে চলে আসেন। আমরা আব্রামভাবে চেষ্টা করব ডিজিটাল মেশিংয়ের মাধ্যমে আপনার এটা কাজ করে দেওয়ার জন্য। সেখানে যেতে হলে আমার অনেক অর্থ দরকার, তার জন্য আজকে আমি রাস্তায় নেমে আসছি। সবাই আমাকে হেল্প করবেন। আমি অনেক ভালো একটা ছেলে ছিলাম আগে, আমি মিডিয়াতে কাজ করেছি, আপনারা দেখেছেন। এত কিছু হয়েছে আমার নামে, কিন্তু কোনো ব্যাড ক্লেম আসে নাই, কোনো প্রুফ আসে নাই, কোনো মিডিয়াতে কেউ কি বলতে পারে নাই যে এই ছেলেটা এই খারাপ জায়গায় যে এইটা করছে, এইটা ধরা খেয়েছে, এইটা করছে। 2022 সালের থেকে এই শিখা নামের জঘন্য মহিলা। আচ্ছা, নিশ্চয়ই জুনিয়র সাকিব থেকে ভিডিওর সামান্য কিছু অংশ দেখলেন। সে যদি আগের জীবনে ফিরে আসতে চায়, তাহলে অবশ্যই তাকে ভারতে গিয়ে উন্নত চিকিৎসা নিতে হবে, এটাই সে বলতেছে। এবং বর্তমান সময় সে অর্থ চাচ্ছে, যেন সে ঠিকঠাক মতো আবার আগের জীবনে ফিরে আসতে পারে চিকিৎসার মাধ্যমে। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়টা। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।